বাংলার গ্রাম মানেই যেন এক টুকরো শান্তির ছবি। সবুজ মাঠ, আঁকাবাঁকা মেঠো পথ, পাখির ডাক আর গ্রামের বুক চিরে বয়ে চলা ছোট ছোট খালবিল। বর্ষা এলেই বদলে যায় গ্রামের চেনা দৃশ্য। শুকিয়ে থাকা খালবিল পানিতে ভরে ওঠে, চারদিকে পানির ঢেউ, আর সেই পানির সঙ্গে জেগে ওঠে গ্রামের মানুষের পুরনো এক ঐতিহ্য, মাছ ধরা। কেউ হাতে জাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, কেউ কাঁধে নিয়েছেন মাছ ধরার সরঞ্জাম। কারো সঙ্গে ছোট্ট নৌকা, আবার কেউ হেঁটেই চলে যাচ্ছেন গ্রামের খালের দিকে। কারো কাছে এই মাছ ধরা আনন্দের, কারো কাছে পরিবারের খাবারের ব্যবস্থা, আবার কারো কাছে এটাই জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। খালের পাড়ে পৌঁছে শুরু হয় অপেক্ষা। পানির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা কোথায় মাছ আছে। তারপর হঠাৎ পানিতে জাল ছুড়ে দেওয়া হয়। এক মুহূর্তে পানির ওপর ছড়িয়ে পড়ে জাল। জাল ধীরে ধীরে ডুবে যায় পানির নিচে, আর কয়েক মুহূর্ত পর শুরু হয় জাল টেনে তোলার চেষ্টা। সবার চোখ তখন জালের দিকে। জাল যত ওপরে ওঠে ততই বাড়তে থাকে উত্তেজনা। আহা! জালের ভেতরে দেখা যাচ্ছে ছোট বড় নানা রকমের মাছ। কেউ আনন্দে হাসছেন, কেউ মাছগুলো যত্ন করে তুলে রাখছেন ঝুড়িতে। এই আনন্দের সঙ্গে মিশে থাকে দীর্ঘ পরিশ্রমের গল্প। কারণ গ্রামের মানুষের জীবনটা এত সহজ নয়। রোদ বৃষ্টি উপেক্ষা করে, কখনো ভোরে কখনো বিকেলে তারা খাল-বিলের পানিতে নেমে মাছ ধরেন। কেউ জাল দিয়ে মাছ ধরেন, কেউ নৌকা নিয়ে বিলের গভীরে যান। আবার কেউ বাঁশের তৈরি প্রচলিত মাছ ধরার ফাঁদ পানিতে বসিয়ে রাখেন। সময় পার হয়। অপেক্ষার পর যখন ফাঁদ তুলে দেখা যায় তার ভেতরে মাছ এসেছে, তখন সেই আনন্দ সত্যিই অন্যরকম। ছোট মাছ, মাঝারি মাছ, কখনো আবার বড় মাছও পাওয়া যায়। কখনো হয়তো মাছ খুব বেশি পাওয়া যায় না। তবুও মানুষ হতাশ হন না, কারণ তারা জানেন প্রকৃতি সবসময় একরকম থাকে না। আজ কম হলে কাল হয়তো বেশি হবে। আর এই আশাতেই আবার পরদিন ভোরে তারা বেরিয়ে পড়বেন। খালের পানিতে নৌকা ভাসে। একজন বৈঠা চালান, অন্যজন জাল প্রস্তুত করেন। চারপাশে নীরব প্রকৃতি। কিন্তু গ্রামের মানুষের কাছে এই দৃশ্যের সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি। ছোটবেলায় বাবার হাত ধরে খালে মাছ ধরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে পানিতে নেমে মাছ খোঁজা, বড় মাছ পাওয়ার পর আনন্দে চিৎকার করে ওঠা, এসব স্মৃতি সহজে ভোলার নয়। একসময় যে শিশুটি বাবার পাশে দাঁড়িয়ে মাছ ধরা দেখত, আজ হয়তো সেই সন্তানই নিজের সন্তানকে নিয়ে একই খালের পাড়ে এসেছে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু গ্রামের খালবিল আর মাছ ধরা সেই ঐতিহ্য যেন আজও একই রকম থেকে যায়। মাছ ধরা শেষ হলে শুরু হয় আরেকটি ব্যস্ততা। মাছগুলো এক জায়গায় এনে বাছাই করা হয়। ছোট মাছ একদিকে, বড় মাছ অন্যদিকে। কেউ মাছ নিয়ে বাড়ির পথে হাঁটছেন, কেউ আবার ঝুড়ি ভর্তি মাছ নিয়ে ছুটছেন গ্রামের বাজারে। বাজারে গিয়ে যখন মাছগুলো সাজিয়ে রাখা হয়, তখন শুরু হয় দরদাম। কেউ নিজের পরিবারের জন্য মাছ কিনছেন, কেউ আবার কিনছেন বিক্রি করার জন্য। এই মাছ হয়তো আজ কোনো পরিবারের দুপুরের খাবারের অংশ হবে, কোনো মায়ের রান্নাঘরে তৈরি হবে মাছের ঝোল। পরিবারের সবাই একসঙ্গে বসে খাবেন। আর সেই খাবারের পেছনে লুকিয়ে থাকবে একজন গ্রামের মানুষের সকাল থেকে করা পরিশ্রম। এটাই তো আমাদের গ্রামের জীবন। এখানে আনন্দ খুব বড় কিছু নয়। একটু বেশি মাছ পাওয়া, পরিবারের মুখে হাসি ফোটানো, দিনের শেষে ঘরে ফিরে প্রিয় মানুষগুলোর সঙ্গে সময় কাটানো, এই ছোট ছোট আনন্দই গ্রামের মানুষের কাছে অনেক বড়। তবে আমাদের এই খালবিলগুলোকে বাঁচিয়ে রাখাও জরুরি, কারণ খালবিল শুধু মাছের আবাসস্থল নয়। এগুলো আমাদের প্রকৃতির অংশ, আমাদের গ্রামের সৌন্দর্যের অংশ, আমাদের ঐতিহ্যের অংশ। অতিরিক্ত মাছ ধরা, ছোট মাছ নিধন কিংবা জলজ পরিবেশ নষ্ট করা হলে একদিন হয়তো এই খালবিলগুলোতে আর আগের মতো মাছ পাওয়া যাবে না। তাই আমাদের ঐতিহ্যকে বাঁচাতে হবে, প্রকৃতিকেও ভালোবাসতে হবে।